হরে কৃষ্ণ। স্পিরিচুয়াল টক্সের দ্বিতীয় এপিসোডে সকলকে স্বাগত। আজকে আমি যে প্রবন্ধটা পড়তে চলেছি সে প্রবন্ধটির নাম হলো, খুবই সংক্ষিপ্ত, আমি আমার সমস্যার মূল কারণ। খুব সুন্দর করে বলেছে। আমরা অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে তিনটে আঙুল উঠে থাকে, এই মর্মার্থকে উপলব্ধি করে এই লেখাটি লেখা হয়েছে। আমরা শুনি, লিসেন, লার্ন অ্যান্ড অ্যাপ্লাই করি আমাদের জীবনে। আমাদের জীবন সমৃদ্ধ হতে, সুখী হতে, শান্তিপূর্ণ হতে বাধ্য। তাহলে সময় নষ্ট না করে আমরা এবার প্রবেশ করি আলোচনাতে, মূল লেখাতে। আমি আমার সমস্যার মূল কারণ। আমরা সবসময় নিজের দুঃখ কষ্টে অন্যের দোষ খুঁজি, এমনকি ভগবানকেও দোষী করে তুলি। নিজের দোষ খোঁজার অবসর পাই না। অহংকার ও আসক্তি এমনভাবে আমাদের মনে গেঁথে আছে যে কিছুতেই আমরা আমাদের দোষ খুঁজে পাই না বা খোঁজার চেষ্টাও করি না। কারণ নিজের দোষ খুঁজে দেখলে নিজের অহংকার ও আসক্তিকেই দোষী মনে হবে। সেই জন্য আমাদের মধ্যে অহংকার ও আসক্তি নিজেদের দোষ খুঁজতে না গিয়ে অপরের দিকে মনকে ঘুরিয়ে দেয়। তাই আমরা সর্বদা অপরের দোষী খুঁজি। গীতায় ভগবান বলেছেন, আমরা নিজেরাই নিজেদের শত্রু ও নিজেরাই নিজেদের মিত্র। অতএব আমাদের জীবনধারা ও চিন্তাধারাই শত্রু মিত্রের কাজ করে। আমাদের মানসিক ক্রিয়াই বিপরীত প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা অজ্ঞানে থাকি বলেই প্রতিবিম্বকে দোষী দেখি। আয়নায় যেমনই মুখ দেখানো হবে তেমনই মুখ দেখা যাবে। সেই জন্য নিজ দুঃখে অপরকে দোষী বলে যা ভাবি তা নিজ কর্মেরই প্রতিফলন মাত্র। অন্যেরা এক্ষেত্রে কেবল আয়না হয়ে মুখ দেখায়। সেই জন্য নিজের জীবনধারা ও চিন্তাধারাকে শোধরাতে পারলে অনেক সমস্যা কমে যায়। আমরা যখন নিজে পছন্দ করে বিবাহ করি তখন সমস্যা এলে কারো দোষ দিই না, কিন্তু ওই বিবাহ যদি অপরের পছন্দ দ্বারা হয়ে থাকে তবে তাকেই দোষী বলি। সেই জন্য নিজের জীবনধারা আর কৃতকর্মকে দেখতে ও তাকে শোধন করতে হবে। কারণ আমাদের নিজ নিজ সমস্যার কারণ আমরা নিজেই। নিজের দোষ খুঁজে পেলে শোধনের অবসর পাওয়া যায়, কিন্তু অপরের দোষ দেখলে নিজ দোষ নিজের মধ্যেই লুকিয়ে থেকে বারে বারে সমস্যা তৈরি করে। আর আমাদের সমস্ত সমস্যার মূল কারণ হলো নিজ নিজ অহংকার ও আসক্তি। এই অহংকার ও আসক্তিই আমাদের জীবনে দুই মহাসুর শুম্ভ নিশুম্ভ হয়ে আছে। এরা বধ হলেই চণ্ডী প্রাপ্তি বা দিব্যজীবন লাভ হয়। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।